নবী বললেন, আমি পুরুষদের জন্য সবচাইতে ধ্বংসের একটা বস্তু রেখে গেলাম, তার নাম হচ্ছে নারী জাতি। তার নাম কি? বাংলাদেশ পুলিশ ওর মুচলেকা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম, আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা আবার আপনি এখানে ফেরা হবে পারলে রেপিস্টের বিচারের জন্য খুন হব আজকে। উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে, শেষ। না না এখনো শেষ করতে দাও দিব না, ওনাকে আর শেষ করতে। উনি এই পুলিশের আর্মির স্বীকারোক্তি দিতে হবে যে আমরা এতগুলো শয়ে শয়ে স্টুডেন্টকে 5 ঘন্টা মিথ্যে কথা বলে চুলায় রাখা, 5 ঘন্টা পরে আমরা আমাদের স্টেটমেন্ট তুলে নিছি। আমরা জানি আমরা তো অপরাধ, কিন্তু কথার খেলাফ করছি, মানুষের বিশ্বাস নিয়ে আবার খেলছি। আরে জোরে বলেন। আরে ছাত্ররা দেশ স্বাধীন করছে, ভালো কথা, তাই বলে তুমি অর্ধনগ্ন পোশাক পরে মেয়ে মানুষ হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করবার, টিকটক ভিডিও বানাবা, এটা থাপড়ানো দরকার এইগুলার, বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? বাঙালি তো আমরা হুজুগে বাঙালি, হুজুগে বাঙালি। কি করছি, কি সিনু আর কি হনুরে, হনুমান হয়ে গেছে, হনুমানের মতো আচরণ হয়ে গেছে। অশ্লীল পোশাক পরে রাস্তায় রাস্তায় মেয়েদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে কেন? আরে পুরুষ ছাত্র কি অভাব আছে? এর কথা বলেন, আছে? আমি নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে কথা বলছি না, তারা যে অশ্লীলতাকে প্রমোট করছে আমি তার বিরুদ্ধে। কি কথা বলেন ঠিক কি? তারা যে অশ্লীলতাগুলো করছে, অনেক মুরব্বী হয়তো জানেন না, যুবকরা সবই টের পাচ্ছে। যুবকরা আমার এই কথা ঠিকই বুঝতে পেরেছে দেশে কি চলতেছে। দেখবেন, মনে রাখবেন, একটা নারী যখন রাস্তায় দাঁড়াবে, একটা বাইকে যারা যুবক যাবে, যদি অর্ধনগ্ন হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে লাগে, ওর তো ব্রেক এমনি ফেল হয়ে যাওয়ার কথা। তো এইগুলো কি মোটেও সমীচীন হচ্ছে? সম্ভব না, এটা সমীচীন হচ্ছে না। এই জায়গা থেকে আসলে আমাদের দেশের পত্র পত্রিকা, সাংবাদিক, এদেরকে আমি সাংঘাতিক বলি, যদিও এই আন্দোলনের সময় আমাদের বাংলাদেশে অনেকগুলো চ্যানেলের মধ্যে যমুনা টিভি একটু হলেও নিরপেক্ষ ভূমিকা পালন করছিল। ইতোপূর্বে আমরা দেখছি 2013 সালের দিকে দিগন্ত, ইসলামিক টিভি সহ বিভিন্ন যে চ্যানেলগুলো দেশ ও দশের কথা তুলে ধরতো, তাদেরকে অন্যায়ভাবে এক রাতের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটাও এক প্রকার জুলুম, বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদেরও তো বাক বন্ধ করে রাখা হয়েছিল। প্রত্যেকটা বাংলাদেশের মসজিদের খতিব ইমামদের মুখগুলোকে সেলাই করে দেওয়া হয়েছিল। শুধু তাই না, সবার কানকেও ঝালাপালা করে ধাপা ধরিয়ে দেওয়া হয়েছিল যে নামই নেওয়া যাবে না, নাম নিলে কি হবে? আল্লাহ এমন সিস্টেম দেখেন, এপাশ আর ওপাশ। যে নাম নেওয়া যাবে না ওই নামই আজকে কোটি কোটি মানুষের অন্তরে, কোটি কোটি মানুষের মুখে মুখে। আর যেই নাম নিতে হবে বাধ্য করা হয়তো, ওই নাম নেওয়ার জন্য কুকুরও আর নাই। আল্লাহর খেলা, ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে নাম নিতে হবে তো মানুষের অন্তর থেকে আশা লাগবে ভাই। আপনার জন্য আমি দোয়া করব, এটা তো আমার অন্তর থেকে আশা লাগবে। দোয়া জিনিসটা পবিত্র জিনিস, এই দোয়া জিনিসটা আসে অন্তর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমজাত সন্তানদেরকে সৃষ্টি করে এটাই বোঝালেন, তোমরা হচ্ছে খলিফা, ন্যায়কে ন্যায় বলবা, অন্যায়কে অন্যায় বলতেই হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য এই নারী জাতকে আল্লাহ রসুল বললেন সবচাইতে ভয়ঙ্কর। এটা গোটা সমাজকে নষ্ট করে দিতে পারে, গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে। এই নারী জাত, যার উদাহরণ পূর্বেও আমরা দেখেছি, বর্তমানেও দেখছি, ভবিষ্যতেও আরো দেখা লাগতে। এজন্য একটু সাবধান হবেন। অন্তত এই নারী জাত থেকে সাবধানতা অবলম্বন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এটা রসুলের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অতএব আসুন প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনার মূল কথা হলো, আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি কি? আল্লাহর দায়িত্ব। এই জমিন আমার, সৃষ্টি আমার, আইনও চলবে আমি আল্লাহর। আমরা আল্লাহর প্রতিনিধি, আমরাও এটাই চাই।